আকাশ আর তার দাদু এই দুই প্রজন্মের মধ্যে এক অদ্ভুত সুন্দর সম্পর্ক ছিল। তাদের গ্রামটি ছিল নদীর ধারে, সবুজ আর শান্ত। দাদুর জীবনে যেন সবথেকে প্রিয় জিনিস ছিল তার পুরানো বইয়ের তাকটি। সেখানে সারি সারি বই, আর প্রতিটি বইয়ের পেছনে লুকিয়েছিল এক একটি গল্প। দাদু সবথেকে বেশি ভালোবাসতেন এই গল্পগুলো পড়তে, আর আকাশের জন্য সেগুলো তার নিজস্ব ভঙ্গিতে সাজিয়ে বলতে। শীতের দিন দুপুরবেলা নরম রোদে উঠানে বসে দাদু গল্প বলতেন, আর আকাশ মন্ত্রমুগ্ধ হয়ে শুনত। কোনোদিন তিনি বলতেন এক রাজার কথা, যে তার রাজ্যের সবথেকে বুদ্ধিমান গাছটির কাছে পরামর্শ নিতে যেত। কোনোদিন তিনি বলতেন এক জাদুকরী নদীর কথা, যা মানুষের মনের দুঃখ ধুয়ে দিতে পারত। আকাশের কাছে দাদুর গল্পের দুনিয়া ছিল এক অন্যরকম জাদু। কিন্তু ইদানিং আকাশ দেখছিল দাদু যেন কেমন বিষণ্ণ। আগের মতো তার চোখে সেই গল্পের দ্যুতি আর নেই। দাদু এখন বইগুলো হাতে নিয়ে কেবল পাতার পর পাতা উল্টান, কিন্তু পড়েন না। আকাশের মনে হল যেন দাদুর চোখে অন্ধকার নেমে আসছে। একদিন আকাশ দাদুর কাছে গেল আর বলল, দাদু, তোমার গল্পগুলো শুনতে পাই না কেন? দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাপ্পা, চোখে আর আগের মতো দেখতে পাই না। অক্ষরগুলো যেন সব ঝাপসা হয়ে গেছে। এই কথা শুনে আকাশের বুকটা কেঁপে উঠল। তার গল্পের দুনিয়াটা কি তবে শেষ হয়ে যাবে? আসল ব্যাপারটা অন্যরকম। দাদুর হয়তো বয়স হয়েছে, চোখেও কম দেখে, হঠাৎ করে গল্প বলা বন্ধ করে দিল। শুধুমাত্র কি এই কারণ, নাকি অন্য কিছু? আকাশ ছোট, বাচ্চা ছেলে। তার মা চায় না দাদুর সাথে বসে গল্প করুক, কারণ তার দাদুর আরেকটা নাতি আছে। সেও তার দাদার খুব ভক্ত। আর ভক্ত না হয় কি করবে? তার মা বাবা কেউ বেঁচে নেই। দাদুর কাছেই বেড়ে ওঠা। কিন্তু আকাশের মা চায় না আকাশ তাদের সাথে মিশুক। গ্রামের ক্ষেত, পরিবেশ আকাশের মায়ের কাছে খুবই বিরক্তিকর। তাই ছেলেকে নিয়ে শহরে চলে যাবে। ছেলেকে উন্নত পরিবেশে মানুষ করবে। তাই তো সেদিন দাদুকে আকাশের মা বলেছিল তিনি এবং তার আরেক নাতি রাকিব যেন আকাশের সাথে না মিশে। তিনি চান না তার ছেলে তাদের সাথে মিশে খেয়ে তারও অভদ্র হোক। এখানে থাকলে নাকি আকাশ লেখাপড়া করতে পারবে না। কথাগুলো দাদুকে খুব কষ্ট দিয়েছে। তাই দাদু আকাশকে কিছু না জানিয়ে নিজের অপরাগতা প্রকাশ করেছে। আকাশ মাত্র ৬ বছরের ছোট বাচ্চা ছেলে। তার কচি মনে এসব চিন্তাভাবনা দাদু দিতে চাইল না। কিন্তু আকাশ তো অবুঝ। সেই মনে মনে একটা উপায় খুঁজছিল। সে ঠিক করল দাদুকে সে নিজে গল্প পড়ে শোনাবে। কিন্তু সে তো সবেমাত্র পড়তে শিখেছে। বইয়ের কঠিন কঠিন শব্দগুলো সে ঠিকমতো উচ্চারণ করতে পারছিল না। তার ভুল পড়া শুনে দাদু হাসলেও আকাশ বুঝতে পারছিল দাদুর গল্পের সেই জাদুটা আর ফিরে আসছে না। ঠিক সেই রাতে মা এসে বলল, আকাশ, আমরা কাল ঢাকা যাচ্ছি। রাত জেগো না, শরীর খারাপ করবে। যাও, ঘুমোতে যাও, আর সকালে তোমার দরকারি সব জিনিসপত্র গুছিয়ে নিও। আকাশ হঠাৎ কিছু একটা করার সিদ্ধান্ত নিল। সে দাদুকে বলল, দাদু, আমরা তো গল্পগুলো তোমার কাছ থেকে শুনেছি, সেগুলো তো আমাদের মনের মধ্যে আছে, তাই না? আমি কি তোমার কাছ থেকে আর গল্প শুনতে পারবো না? আমি তোমাকে আর রাকিব ভাইকে খুব মিস করব। তুমি আমায়কে মিস করবে না? হ্যাঁ দাদু, আমিও তোমাকে খুব মিস করব। তুমি মন খারাপ করো না দাদু, তুমি সেখানে ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, মা বাবার কথা মেনে চলবে, কেমন? আর সময় পেলে দাদুর কাছ চলে এসো। না দাদু, মা আমাকে এখানে আর আসতে দিবে না। আমি মাকে বলেছিলাম আর কিছুদিন তোমার কাছে থাকতে চাই। মা রাগ করে। দাদু, তোমার সাথে আর একটু গল্প করি। তখন শুরু করল তার নিজের গল্প। এমন সময়ে আকাশের মা এসে আকাশকে ডেকে নিয়ে যায়, যেটা আকাশের দাদুর কাছে খুবই খারাপ লেগেছে। আকাশের ছোট দেহের বড় মনটা যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, যা দাদু আকাশের চোখে দেখেছিল। কেটে গেল অনেকগুলো দিন। রাকিব এইচএসসিতে এ+ নিয়ে পাশ করল। সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে চলে যাবে। দাদু আবার একা হয়ে যাবে।
ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু রাকিবকে তা বুঝতে দিচ্ছে না, কারণ তার উজ্জ্বল ভবিষ্যৎ দাদুর ভালোবাসার আবেগে আটকাতে চায় না দাদু। হঠাৎ একদিন এক আচমকা আগমন। আকাশ তার মায়ের সাথে দাদুর বাড়িতে এসে হাজির। এ যেন দীর্ঘ খরার পর হঠাৎ বৃষ্টি। দাদু অবাক নয়নে তাকিয়ে আছে আকাশের দিকে। দাদুর চোখ যেন বিশ্বাস করতে পারছে না। আকাশে দীর্ঘ সময়ের মধ্যে বড় হয়েছে অনেক, কিন্তু দাদুর চোখকে ফাঁকি দেবার মতো নয়। দাদুরে অবাক চাহনি দেখে আকাশের মা জিজ্ঞেস করল, বাবা, আপনি আকাশকে চিনতে পেরেছেন? এ যে আপনার আকাশ। হ্যাঁ, এ তো আমার আকাশ। তা ঠিক বলেছ, কিন্তু আমার আকাশ এতদিন কোথায় ছিল? আমার আকাশ তো আমার মাথার ওপর নাই। বৌমা, তুমি বলছো সে আমার আকাশ? বাবা, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। এর জন্য আমিই দায়ী। বাবা, আমি আকাশকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে অনেক বড় ভুল করেছি। ছেলেকে ভালো পড়াশোনা করানোর জন্য, তাকে উন্নত জীবনের আশায় আমি আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছি। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আজ আকাশ একজন ফেরারি আসামি, তাকে পুলিশ খুঁজছে, তাই তাকে নিরাপদ আশ্রয়ের জন্য আপনার কাছে নিয়ে এসেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আর আকাশ এখন থেকে এখানেই থাকাবে। মামলাটা মীমাংসা করে আকাশকে এখানকার স্কুলে ভর্তি করিয়ে দিব। এত সব কি করে হলো? এতটুকু বয়সে কিসের মামলা? বাবা, আকাশ যে স্কুলে পড়ত সেই স্কুলে কিছু দুষ্ট ছেলের সাথে বন্ধুত্ব হয়। তারা ওই এলাকার প্রভাবশালী। ছেলেগুলো নেশা করত, আকাশও তাদের সাথে মিশতে থাকে। কি একটা চক্র তৈরি করেছে তারা, এখন সবাই মিলে আকাশকে ফাঁসাচ্ছে। দাদু সব শুনে বুঝতে পারল। দাদু মনে মনে ভাবল, আমার আকাশ আমার কাছে থাকলে হয়তো এত কিছু হতো না, কিন্তু মুখে কিছুই বলল না। পরের দিন সকালে সূর্য উঠল এক নতুন আশার আলো নিয়ে। দাদু আকাশকে বললেন, আকাশ, আমার চোখ হয়তো আর আগের মতো দেখতে পায় না, কিন্তু তাতে কি? আজ থেকে তুই হবি আমার চোখের আলো, আর আমি হব তোর গল্পের ভাণ্ডার। আমরা দুজন মিলেই গল্প বলবো। আকাশের ছোট্ট হৃদয় আনন্দে ভরে উঠল। সে বুঝতে পারল, কোনো গল্পই শেষ হয়ে যায় না যদি তার মধ্যে থাকে ভালোবাসা। আর কিছু গল্প শুধু পড়া যায় না, সেগুলো বাঁচিয়ে রাখতে হয় হৃদয়ের গভীরে। দাদু আর নাতির এই গল্পটি প্রমাণ করে যে ভালোবাসার বন্ধন কখনোই হার মানে না।